আসসালামু আলাইকুম। আমি আজকে একটা রেসিপি করব ডিম পাতাকপি আলু টমেটো দিয়ে ডিম কষা। আমি ডিমটা ভেজে নিব। ডিমটা ভাজা হয়ে গেছে আমার। এখন আমি কড়াই দিলাম। কড়াইটা দিয়ে একটু তেল দিলাম। তেলটা দিয়ে এখন আমি পেঁয়াজ দিব। আমি কিন্তু পেঁয়াজ একটু লাল করে ভেজে নিই সবসময়। পেঁয়াজটা লাল হয়ে গেছে। এখন আমি দিলাম তেজপাতা, তেজপাতা, এলাচ, জিরে, আদা বাটা, রসুন, জিরা, ধনে, আদা, রসুন, জিরা, হলুদ, লবণ, একটু নাড়াচাড়া করে এখন দেব আমি ঝালের টমেটো, ঝালের গুঁড়ি দিলাম, একটু পানি দিলাম, দিয়ে এটাকে একটু করে নিলাম। এখন দিব আমি পাতাকপি আলু দিয়ে একটু নাড়াচাড়া করে নিব আর কি। এটা আমি নাড়াই দিলাম। এখন আমি এটাকে ঢেকে দেব। উঠে দিলাম ঢাকনিটা। এখন দিয়ে দেখ একটু কাঁচামরিচ দিলাম, একটু ইসের জন্য ফ্লেভারের জন্য একটু কাঁচামরিচ দিয়ে দিলাম আমি। এখন দেবো আমি একটু পানি। হ্যাঁ, এখন আমি নেড়ে দিয়ে এবার দিব আমি ডিমগুলি দিব, দিয়ে ঢেকে দিব আমি কিন্তু এবার ব্যাস আমি ঢেকে দিলাম। এখন দেখে না একটু হয়ে গেছে, তবে আমি একটু জিরে গুঁড়ি দিলাম। একটু জিরে গুঁড়ি দিলে ভালো লাগে আমার কাছে। দিয়ে একটু ঢেকে দিলাম আবারও। 2-3 মিনিট পরে আমি নামায় ফেলবো এটাকে। হ্যাঁ, দেখেন হয়ে গেছে আমার তরকারিটা। আমি এটাকে শুকায় ফেলছি। এখন আমি দেখেন কেমন। এখন আমি নাড়াচাড়া দিচ্ছি। তরকারিটা দেখাচ্ছি আপনাদের। ঝোলটা আপনি এর থেকে কমও রাখতে পারেন কিংবা এতটুকুনও রাখতে পারেন। খেতে দেখেন অনেক দারুণ হবে, খেয়ে দেখবেন একবার। এখন আমার মেনুতে আজকে দুপুরে কী কী আছে সেটা দেখবেন তো। দেখায় আপনাদের। এটা হচ্ছে ডিম আলু টমেটো দিয়েছি, এটা একটা ডাল, এটা হচ্ছে পেঁয়াজ কলি লাল মূলো দিয়ে ভাজি করেছি। এটা আজকে